প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আসামে উঠছে 450 মুসলমান পরিবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানল হারিকেন হেলেন, মৃত্যু 3। ডক্টর ইউনূসের জাতিসংঘের সফর অর্জন অনেক, আজ বাংলায় ভাষণ দিবেন। শেখ হাসিনার সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি বিএনপির। চট্টগ্রাম সহ দেশে 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ। সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ পর্যটন মন্ত্রণালয়ের। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকতে মরিয়া আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মবিদ্বেষী 2 শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবি শেখ আহমদুল্লাহর। খুলে দেওয়া হয়েছে তিস্তার 44টি জলকপাট, বন্যার আশঙ্কা। গাজায় যা ঘটেছে তার জন্য সমগ্র বিশ্বকে দায়ী করলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে 450 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পত্রিকা অর্গানাইজারের পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান পরিবার বলে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার তাদের উচ্ছেদ করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন। ঝড়ের তাণ্ডবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে CNN। হারিকেন হেলেন ক্যাটাগরি 4 হারিকেন হিসেবে শুক্রবার সকালে রাজ্যের বিগ বেন্ড এলাকায় আছড়ে পড়ে। এরপর এটি ক্যাটাগরি 1 হারিকেনের রূপ নেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন তিনি। এ সফরে দেশের জন্য নানা অর্জন নিয়ে এসেছেন ইউনূস। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সারা দেশে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে বলে বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশে 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পর্যটন সচিব নাসরিন জাহান জানান, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়তে মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করা হয়েছে। টাঙ্গুয়ার হাওর, নিঝুম দ্বীপ সহ 5 এলাকায় পর্যটনের বিশেষ গাইডলাইনও তৈরি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে। সরকার পতনের 1 মাস 20 দিন পরও দলের কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন না তারা। একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই দলের কিছু বক্তব্য প্রকাশ্যে আসছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে 10 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
এই কমিটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। রংপুর বিভাগের 4 জেলায় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তাসহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার ডালিয়া ব্যারাজের 44টি গেট খোলা রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। গাজায় যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ব দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েল গত অক্টোবরে হামলা শুরু করার পর জাতিসংঘে এটি ছিল তার প্রথম ভাষণ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.